ChatGPT নিয়ে এর আগে আপনাদের জন্য যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওগুলোতে আপনারা কমেন্টে অনেকেই ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আপনাদের অনেকের নাম্বার ভেরিফাই করা যাচ্ছে না, আবার কারো মেইল ভেরিফাই করা যাচ্ছে না। সে সাথে অনেকে আছেন ChatGPTর যে সাইটটা আছে, সেই সাইটটাতে এনরোল পর্যন্ত করতে পারতেছে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এই সমস্যাগুলো সমাধান করে কীভাবে আপনারা একটা ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই বিষয়গুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, সেই বিষয়টা যদি আপনাদেরকে বিস্তারিত দেখাতে যায়, তাহলে তো আপনাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর এবার কিন্তু আপনারা ChatGPT চার্জ করবেন না, এবার আপনারা সরাসরি চার্জ করবেন chat.openai.com। এই লিঙ্কটা যদি আপনি চার্জ করেন, সাথে সাথে কিন্তু আপনাকে ওপেনআইয়ের যে লগ ইন সাইট আছে, সেই সাইটটার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আপনারা আর কষ্ট করে তাদের সার্ভারটা ওপেন করে ট্রাই টু ChatGPT ক্লিক করে এত কষ্ট করে কিন্তু লগ ইন সাইটের মধ্যে যাইতে হবে না। তো সরাসরি এই লিঙ্কটা চার্জ করার পর অনেকের কিন্তু এই ধরনের চ্যাট ব্রাউজিংয়ের একটা প্রবলেম শো করতে পারে। সেক্ষেত্রে আপনি চ্যাট ব্রাউজিংয়ের প্রবলেমটা সমাধান করার জন্য আপনি উপরে 3 ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ মোডটা এনেবল করে নেবেন আপনার ব্রাউজারের। এনেবল করে নিলে সাথে সাথেই কিন্তু আপনার সাইন আপ এবং লগ ইনের দুইটা আইকনই কিন্তু চলে আসবে। তো এই সমস্যাটা সমাধান করে নেওয়ার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের জন্য একটা আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন 8 ডিজিটের। পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অনেকেরই যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে ভেরিফাই ইমেলের একটা আইকন আছে, সেই আইকনটা কিন্তু আসতেছে না, যার ফলে আপনারা আপনাদের জিমেলটা সহজে ভেরিফাই করতে পারতেছেন না। তো আপনাদের এখানে ভেরিফাই আইকনটা না আসলেও আপনাদের টেনশনের কোনো কিছুই নেই। আপনারা সরাসরি আপনাদের যে মেইল বক্সটা আছে বা আপনাদের যে মেইলটা এসেছে, সেই মেইলটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। সাথে সাথেই কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে যাবে। তো অন্য কোনো ব্রাউজারের মধ্যে যদি চলে যায়, সেক্ষেত্রে এখান থেকে আপনি ব্রাউজারটা রিমুভ করে দেবেন। আপনি সরাসরি আবারও চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর এখানে আপনার যতগুলো পুরাতন ট্যাব আছে, সবগুলো ট্যাব রিমুভ করে দিয়ে নতুন ট্যাবের মধ্যে আপনি আবারও চার্জ করবেন chat.openai.com। চার্জ করার পর এখান থেকে আবারও 3 ডটে ক্লিক করে আপনি আপনার ডেস্কটপ মোডটা এনেবল করে নেবেন। এনেবল করে নিলে কিন্তু আপনি লগ ইন এবং সাইন আপের দুইটা আইকনই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এবার ক্লিক করবেন লগ ইনে। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিন্তু আপনার জিমেলের নেমটা আর দিতে হবে না, আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে, সবগুলো জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছিলেন, সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য নেম সিলেক্টের কিন্তু অপশনটাতে নিয়ে আসবে। তো এখানে মূলত আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য একটা ফার্স্ট নেম এবং একটা লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে মূলত আপনাদের সবার যে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে। তো এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি যে নাম্বারগুলো দিয়ে আপনি ট্রাই করার পরে আপনার কোডটা যাচ্ছে না, সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি যতবারই ট্রাই করেন না কেন, কিন্তু আপনার নাম্বারটাতে কিন্তু আর কোড যাবে না। আপনাকে নতুন একটা নাম্বার দিয়ে কিন্তু ট্রাই করতে হবে। তো এখানে আমি একটা পুরাতন ইউজ করেছি এমন একটা নাম্বার দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে এখান থেকে সেন্ড টু কোডে ক্লিক করে দিলাম। কোড দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা যাচ্ছে না, আমার নাম্বারটা নিচ্ছে না, তারা ভেরিফাই কোডও কিন্তু আসতেছে না। তো এখানে আপনাদের অবশ্যই আপনি ইউজ করেন নাই এখনও ChatGPTর জন্য এইরকম একটা কিন্তু আপনাকে নাম্বার দিতে হবে। তো আমি সেই রকম একটা নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা আমাদের সেই মোবাইলের মধ্যে চলে এসেছে। তো আমরা সেই মোবাইল থেকে আমাদের কোডটা টাইপ করে দিলাম। টাইপ করে দিয়ে সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে এই সিস্টেম অনুযায়ী যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার ChatGPT অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। ক্রিয়েট করে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ChatGPTর সাইটটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আশা করি ChatGPT নিয়ে আপনাদের যতগুলো কোয়েশ্চেন ছিল, সবগুলো কোয়েশ্চেনের কিন্তু আনসার পেয়ে গেছেন। আর যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।